ইউরোপের শীর্ষ এয়ারলাইন্সগুলোর প্রধান নির্বাহীরা বৃহস্পতিবার ব্রাসেলসে জড়ো হয়েছেন। বাইরে বসন্তের আবহাওয়া থাকলেও আলোচনার টেবিলে ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে ইউরোপে বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে রায়ান এয়ার, ইজিজেট এবং লুফথানসার মতো সংস্থাগুলো বলছে, বর্তমান পরিস্থিতিতে গ্রিন ফুয়েল বা সিনথেটিক সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহারের বাধ্যতামূলক নীতিমালা এখনো অবাস্তব। Certainly, from my point of view, I haven't a clue, and therefore we're anything beyond the next 4 or 5 weeks is just pure speculation, and there's no point in going there. এয়ারলাইন্সগুলোর লবিং গ্রুপ A4E বলছে, 2030 সাল থেকে সিনথেটিক ফুয়েল ব্যবহারের যে লক্ষ্যমাত্রা ইইউ নির্ধারণ করেছে তা পূরণ করা সম্ভব নয়, কারণ বর্তমান বাজারে এর সরবরাহ 1%-ও কম। ইজিজেটের সিইও ক্যান্টন জার্ভিস মনে করেন, এই পরিকল্পনাটি এখনই ব্যর্থ হয়েছে এবং গ্রাহকদের ওপর বাড়তি জরিমানার বোঝা চাপানো ঠিক হবে না। We'd scaled up SAF production because then we'd be less reliant on the fossil fuel that we are very worried about right now. যদিও এয়ারলাইন্সগুলো বর্তমানে অগ্রিম কেনার তেলের কারণে সরাসরি সংকটে পড়েনি, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই চুক্তি শেষ হতে চলেছে। লুফথানসার প্রধান কার্স্টেন স্পোর সতর্ক করে বলেছেন, বিমান জ্বালানি ফুরিয়ে যাওয়ার আগেই বিশ্ব অর্থনীতির অন্যান্য বড় খাত বড় ধরনের সংকটে পড়বে। এদিকে ইইউ এখনই কোনো নীতিমালা পেছাতে রাজি নয়, যা মতবিরোধকে আরও বাড়িয়ে তুলছে। Out of fuel, there will be many other parts of the global economy who will be short of fuel, where the value is less. মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং তেলের দাম ক্রমাগত বাড়তে থাকলে ইউরোপের পরিবেশ বান্ধব আকাশপথের স্বপ্ন আপাতত কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।